সফলতা হলো সেই অধ্যায় যার পেছনে থাকে অগণিত সংগ্রাম, অপমান, কষ্ট আর হার না মানা মানসিকতা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। ভুল মানুষের ঊর্ধ্বে নয়, মানুষ মাত্রই ভুল হয়, আর সেই ভুল থেকেই শিক্ষা নিতে হয়। আর আমারও সামান্য একটা ভুলে খামারে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমরা খামারের জন্য হাট থেকে গরু কিনে আনলে প্রথমে এটাকে আমরা অন্য রুমে রেখে 7 দিন জীবাণুমুক্ত করে তারপর এটাকে আমরা মেন শিটে নিয়ে আসি। আমি বেশ কিছুদিন আগে একটা হাট থেকে গাভী কিনে নিয়ে আসি, আর এটাকে আমরা জীবাণুমুক্ত না করে খামারের শেটের মধ্যে তুলে ফেলি। এখানেই আমি ভুলটা করে বসি। এই গরুটা কেনার পর 4-5 দিন পরে আমার খামারের গরুগুলো এফএমডি বা খুরা রোগে আক্রান্ত হতে শুরু করে। পর্যায়ক্রমে খামারের সবটি গরুই আক্রান্ত হতে শুরু করে বাছুর সহ। 3.5 বছরের খামার জীবনের এই প্রথমবার এই রোগে আক্রান্ত হলো। এরপরেই শুরু হলো মহাযুদ্ধ। এদেরকে নিয়মিত ইনজেকশন দেওয়া, মুখে ওষুধ লাগানো, পায়ে নিয়মিত পটাশ পানি, ফিটকেরি এবং হলুদের গুঁড়ার সাথে ভায়োডিন লাগানো। এই অক্লান্ত পরিশ্রম আর সঠিক চিকিৎসা এবং আল্লাহর অশেষ রহমতে আমার গরুগুলো ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। সুস্থ হওয়ার পরেও আমার খামারের একটি বাছুর মারা যায়, আর এটা মারা যাওয়াতে আমি মানসিকভাবে ভেঙে পড়ি, কারণ এটা ছিল আমার খামারের সেরা বাছুর। তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ তাআলা যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। খামারের সফলতাগুলো ইউটিউবাররা তুলে ধরে, কিন্তু এর পিছনের কষ্টগুলো কেউ জানে না। সফলতা হলো সেই অধ্যায় যার পেছনে থাকে অগণিত সংগ্রাম, অপমান, কষ্ট আর হার না মানা মানসিকতা। এই পৃথিবীতে কেউ হঠাৎ করেই সফল হয় না। প্রত্যেক সফল ব্যক্তির পেছনে থাকে অনেক না বলা গল্প। আপনারা যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করে। আল্লাহ হাফেজ।